আমরা সব রোজা আরম্ভ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह वही जसीन इस्तुनाम शीर शुक्र तारिकुनत जामम तमाम। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রমজান মাস আসার সাথে সাথে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, আর কবরের যে আযাব মুর্দা হল কবরের সাহিত্য আছে সমস্ত কবরের মুর্দাগানের আযাব সুবহানাল্লাহ। রমজান মাসের বরকতে, রমজান মাসের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। এখন আছেন প্রিয় হাজিরিন کرام, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাকে ওপেন করে দিয়েছেন। এর জন্য দেখবেন আমরা রমজান মাস আসলে যত নামাজ পড়ি তত ভালো লাগে, লাগে না? মুমিন বান্দা বান্দি যারা আছে তারা সারা রাত নামাজ পড়বে, কোনো বাধা নাই, সারা দিন নামাজ পড়বে, কুরআন পড়বে, তাদের ক্লান্ত আছে না। এটার এক নম্বর কারণ হলো জান্নাতের হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাতাস দুনিয়ার জমিনের মধ্যে চালু করে দেন, বলেন সুবহানাল্লাহ। কারণ হলো জান্নাতের সমস্ত দরজাগুলো ওপেন করা আছে, জান্নাতের আয়ে সালাম দুনিয়ার জমিনে সর্বদা অবস্থান করতেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দীরা সমস্ত আমলের মধ্যে রিয়াকারি আছে, সমস্ত আমলের মধ্যে দেখানি যায়, কিন্তু রমজান শরীফের রোজাটা এমন একটা রোজা যা দুনিয়ার কোন মানুষকে দেখানি যায় না, দুনিয়ার কোন মানুষকে রোজা রাখা খুশি করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা বান্দীরা রোজা রাখছে এই রোজাটা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য রাখলো। ইয়া আমার বান্দা বান্দীরা, তোমরা যারা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দীরা তোমরা জানাও এই রোজার সবটা আমার কুদরতি হাত দ্বারা তোমরা নামা আমল দিন, বলেন সুবহানাল্লাহ। রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা তোমরা আমার বান্দা বান্দির সব নামা আমল লেখা দরকার নাই, আমি আল্লাহ যে আমার বান্দা বান্দে সারা দিন উপবাস থাকিয়া আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখলো, উপবাস থাকলো, নামাজ পড়লো, তারাবি পড়লো, আমার ফেরেশতারা তোমরা জানিয়া নাও আমি আমার বান্দা নামার আমল নামার মধ্যে সবটা আমি আল্লাহ তা আমার কুদরতি হাত দ্বারা নামার আমল দান করবো, বলেন সুবহানাল্লাহ। এখন আছেন মহান আল্লাহ যদি আমরা নামা আমল রোজার বিনিময়ে, নামাজ রোজা তাসবিহ তাহলিলের বিনিময়ে সওয়াব দেন, বলেন তো কোন দিবেন না বেশি দিবেন? বেশি দিবেন, যার কোনো তুলনাই হতে পারে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রমজানটা নিয়ামতের রমজান, বরকতের রমজান। হে আমার বান্দা বান্দীরা, তোমরা জোহরের আযান পড়লো, নামাজ পড়লে না, আমি আল্লাহ যদি চাইতাম সাথে সাথে তোমরা আযানের মধ্যে বালাইতে পারতাম, আমি আল্লাহ যদি চাইতাম আসরের আযান করেছে তুমি নামাজ যাও না, নামাজ পড়ো না, আমি আল্লাহ চাইলে সাথে সাথে তোমাকে আমি আল্লাহ গজব দিয়ে দিতাম, কিন্তু আমি আল্লাহ আমার দয়াবান আল্লাহ, আল্লাহ ডাক দিয়া বলেন, রে আমার বান্দা বান্দীরা, তোরে আমি ভালোবাসা বানাইলাম, আমি আল্লাহ তোকে মহব্বত করে বানাইলাম। আল্লাহর বান্দা বান্দী যে সময় নামাজ পড়ে না, গুনার কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আযাব নিয়ে যে সময় সাথে সাথে বান্দাকে আযাবের মধ্যে পালাইবো, ওই সময় আল্লাহ ডাক দিয়া বলেন, হে আমার ফেরেশতারা, হে আমার ফেরেশতারা, তোমরা একটু ধৈর্য ধরো, আমার বান্দা বান্দী জোহরের আযান হয়েছে নামাজ পড়ে নাই, আসরের আযান পড়লে পড়বো, তোমরা আযাব দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, সাথে
সাথে আযাবের ফেরেশতা গজবের ফেরেশতাকে সরাইয়া আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাকে বাঁধিয়া বলে ও আমার রহমতের ফেরেশতা যা জলদি করিয়া যা গজব আর আযাব করার আগে আগে ও রহমতের ফেরেশতা যা আমার বান্দা বান্দির উপর রহমত লইয়া যা বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে দেখা যায় রমজানের রোজাটা রাখা ফরজ করা হয়েছে, কিন্তু আমরা যেভাবে রোজা রাখি বোঝা যায় যে আমরা নফল লাগে, হ্যাঁ বোঝা যায় নফল এটা ফরজ না, ওই নয় না। আমরা যেভাবে রোজা রাখি রোজার দ্বারা বোঝা যায় যে এটা আল্লাহ ফরজ করছেন না, এটা নফল হিসাবে দেওয়া হয়েছে। রমজান মাস আইলে দেখা যায় রেস্টুরেন্ট পয়দা লাগাই খাওয়া হয় না। আগের সমাজও দেখা যাইতো মানুষে লুকাইয়া রোজা বাঁধতো, আর এখন কোন সমাজও দেখা যায় মানুষে দেখাইয়া রোজা বাঙ্গে না বাঙ্গে না। আগে লুকাইয়া বান্ধা এটার কারণ আছে আসেনি না নাই? এটারও একটা কারণ আছে। আগের যুগের সমাজ হইলে দেখা যাইতো যারা রোজা রাখছে না তাই একজনে খবর পাইছে ঈদগার মাঠে গেলে ঈদের নামাজ গেলে দেখা যাইতো বাবা তোমরা কে রোজা রাখছো না করে কাছে যাও বিচারুন হয়নি না কলা গাছ বানি হইতো খানো ধরাইয়া উদ্বস্ত হইতো। এর কারণে মানুষে কিতা করতো বলে লুকাইয়া রোজা বাঁধতো, আন্দার করে গিয়া খাইতো। আর এখন দেখা যায় মানুষে রোজা ভাঙে আচ্ছা দেখাইয়া খায়। আর ওই রে আল্লাহরে ডরাইছি না তুই বন্দারে ডরাইয়া কিতা করতাম নাউজুবিল্লাহ আসেনি না নাই? আমরা সমাজ বলে আগে যা বাঁধতো লুকাইয়া আর এখন দেখাইয়া রোজা ভাঙে। ওই তোমরা কিতা করবা? আল্লাহরে ডরাইছি না নাউজুবিল্লাহ, ওই আল্লাহরে ডরাইছে না। আর আল্লাহ কইরা এ আমার বান্দা বান্দিরা এই রমজান মাস দিয়া তোমরা তাকওয়া অবলম্বন করার লাগি আমি আল্লাহ রমজান দান করলাম, বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাস এ আমার বান্দা বান্দিরা 12 মাস তোমরা আমি আল্লাহর নাফরমানি করছো, 12টা মাস আমি আল্লাহরে ডাকছো না, 12টা মাস তোমরা নামাজ পড়ছো না। এ আমার বান্দা বান্দিরা তোমার জীবনের আমল পরিবর্তন করার জন্য, তোমার জীবনের মধ্যে নামাজের সিস্টেম ধরাইবার জন্য আমি আল্লাহ রহমত স্বরূপ বরকত স্বরূপ নিয়ামত অসংখ্য গণিত নিয়ামত দিয়া আমি আল্লাহ রমজান মাসকে পাঠাইলাম। ও আমার বান্দা বান্দিরা তোমার রমজান মাস পাইয়া তোমার জীবনের পরিবর্তন করতে পারে না, তোমার মতো না ফরমান আল্লাহর জন্য হতে পারে না। 12 মাস তুমি আল্লাহরে ডরাইছো না, 12 মাস তুমি গুনার কাম করছো। এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দিরা এই রমজান মাসে সারা দিন যে সময় উপবাস থাকিয়া ইফতারি সামনে লইয়া আমার বান্দা বান্দি পেঁয়াজের ডাইলের বড়া খিচুড়ি খাজুর লইয়া সামনে বল আর ইফতারির মুখে সামনে লইয়া সারাদিন উপবাস থাকা ক্লান্ত অবলম্বন করে চাইলে তুই বন্ধা খাইতে পারে, এর বাদেও খায় না। খালি আল্লাহরে বড়াই বলেন সুবহানাল্লাহ। যে সময় মানুষের ইফতারির সামনে লইয়া ইফতারের আগ মুহূর্তে বসে ওই সময় ফেরেশতারা আশ্চর্যান্বিত হইয়া একের উপরে আরেকজন দাঁড়াইয়া আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমার ফেরেশতারা তোমরা আমার আরশে আজিম কেন আইলা, কিসের জন্য এসেছো? আল্লাহ জানি না দেখলা। এরপরে আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে আমার ফেরেশতারা তোমরা আরশে আজিম কেন আইলা, কিসের জন্য আসলা? ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ তোমার বান্দা বান্দির মধ্যে একজন মানুষ আমরা দেখাইলাম সারাদিন উপবাস থাকলো, বুঝলাম সারাদিন খালি খাইছে না, খালি এরিয়া কিনা খাইতে পারতো না, কিন্তু এখন ইফতারের আগ মুহূর্তে তারা খালি সামনে লইয়া এরপরেও খায় না। আমরা আশ্চর্যান্বিত হয়ে গেলাম, এমন বান্দা তুমি কেমন বানাইলা? বলেন সুবহানাল্লাহ। এমন বান্দা বান্দি তুমি কেমন বানাইলা, কিভাবে বানাইলা?
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও আমার ফেরেশতারা তোমরাই তো বলছিলা যে আমি বান্দা বান্দি বানাইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার ফেরেশতারা তোমরা তো কইছলা যে আমি বান্দা বান্দি বানাইতাম না, এখন দেখো আমার বান্দা বান্দিরা কিভাবে আমি আল্লাহকে পাওয়ার জন্য পাগল করা। তোমরা ইফতারির সামনে লইয়া আমার বান্দা বান্দিরা খায় না। তোমরা জানিয়া নাও ও আমার ফেরেশতারা আমি আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের গুনাহকে মাফ করিয়া ওই বান্দা বান্দির নামটা জান্নাতি মেহমান লেখাটা লিখিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন আমরা রমজান মাস পাইলাম। রমজান মাস পাওয়ার পরে আমরা সারাদিন রোজা রাখলাম, উপবাস থাকলাম, কিন্তু নামাজ পড়লাম না। বললাম উপবাস থাকলাম, আমরা ফজরের নামাজ পড়লাম না, ফতা খাইয়া আমরা ঘুমাই গেলাম, অথচ ফজরের নামাজ পড়লাম না, জোহরের নামাজ পড়লাম না, আসরের নামাজ পড়লাম না, মাগরিবের নামাজ পড়লাম না, এশার নামাজ তেরাবি কিছুই পড়লাম না। বলে তুমি যে সারাদিন উপবাস থাকা রোজা রাখলা, এই রোজাটা তোমার রোজা রাখলে তোমার নামে আমল লেখা থাকবো যে আমার বান্দা বান্দি উপবাস থাকলো। রমজান মাসের রোজার শর্ত আছে, রোজা সঠিক হওয়ার শর্ত আছে। রোজা যেমন ভাবে নামাজ ছাড়া রোজা হয় না, তেমন ভাবে রোজা ছাড়া নামাজ হয় না, ঠিক কিনা? নামাজ যদি পড়ো না এই রোজা তোমার রোজা থাকতো না। নামাজ যদি পড়ো না এই রোজা দিয়া তোমার কোনো ফায়দা হইতো না। তোমার নামে আমল থাকবো যে আমার বান্দা বান্দি সারাদিন উপবাস আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজানুল মুবারকে যদি কেউ একটা নফল নামাজ পড়ে অন্য মাসে ফরজ নামাজ পড়ার সওয়াব আল্লাহ দান করেন। বলেন সুবহানাল্লাহ। সুন্নাত নামাজ পড়লে বলে অন্য মাসে একটা ফরজ আদায় করলে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করেন, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাত আদায় করার কারণে 70টা রমজান মাসে যদি কোনো বান্দা বান্দিরা বলে কিতা করে তারা একটা ফরজ আদায় করে অন্য মাসে 70টা ফরজ আদায় করার সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দিরা এই রমজান মাস কুরআনের মাস, এই রমজান মাস আমি আল্লাহ কুরআন নাযিল করলাম। আর এই কুরআন নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির হেদায়েত 33 মিনিট পড়া আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন উদারাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়া মানুষকে জানা দেও আমি আল্লাহ মানুষকে হেদায়েতের জন্য তুমি কোরআনকে নাযিল করলাম। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিনে কেরাম, আসেন আমরা যদি কোনো আমাদের জীবনকে কিভাবে পরিচালনা করব, রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করব, সমাজকে কিভাবে পরিচালনা করব, বাজারকে কিভাবে পরিচালনা করব, ঘরকে কিভাবে পরিচালনা করব, সমস্ত কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বান্দা বান্দির সমস্ত কিছু সমাধান আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে দিয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কুরআনটা হলো একটা সংবিধান, কুরআনটা একটা হলো সমাজের সুশৃঙ্খলের একটা সিস্টেম। বলেন সুবহানাল্লাহ। তুমি মুসিবতে পড়ে গেছো, কুরআনের মধ্যে যাও, তোমার মুসিবতের সিস্টেম আছে, মুসিবতের সমাধান আছে। তুমি হঠাৎ করে বিপদে পড়ছো, এখন কি করবে? তুমি তোমার বিপদের সমাধানটা কুরআন থেকে নিয়ে নাও। তুমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলা, কুরআন তিলাওয়াত করো, তুমি জারকুল করো কুরআন দিয়া, সাথে সাথে আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কুরআন মানব জাতির জন্য সুপথের দিশারি, কুরআন মানুষের জন্য দিক নির্দেশনা, সঠিক পথের সমাধান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনকে বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিনে কেরাম, বলে কুরআন এমন একটা জিনিস, মানুষের ওল সংবিধান ওল সব কিছু কুরআনের মধ্যে আছে, আছে না নাই?
তুমি যে সময় যে কাজ করবা সাথে সাথে কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দা বান্দীরা এই রমজান মাসটা পাইয়া তোমরা অযথা কাটাইও না। আমরা সারাদিন রোজা রাখি, রাইখা ওই সময় কাটে না, আমরা মোবাইল টিপাই, মোবাইলের মধ্যে গেম খেলাই, মোবাইলের মধ্যে এমন মানুষ আছে সারাদিন রাখিয়া রোজা রাখিয়া উপবাস থাকিয়া সময় কাটে না, মোবাইলের মধ্যে গান শুনে না গান শুনে মোবাইল, এরপরে গেম খেলা সময় কাটাইবার লাগে কিতা করে বন্ধা বান্ধে সময় অতিবাহিত করবার লাগে, খেলাধুলা করে মনে মানুষ আছে না আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দা বান্দীরা এই রমজান মাস তোমার আটার মধ্যেও নাকি লিখে দেওয়া হয়। আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ কুরআনের শরীফের একটা হরফ যদি কেউ এমনি অন্য মাসে তিলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুরআনের একটা হরফ তিলাওয়াত করার কারণে তার নামাজ হলো 10টা নেকি দেওয়া হয়। কিন্তু রমজান শরীফের মধ্যে কেউ যদি একটা হরফ তিলাওয়াত করে 7 দিয়া 10 এ গুণ কইরা 70টা সওয়াব একটা হরফের বিনিময়ে হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বন্দার এমন ভাবে দিছেন যে রমজান মাসের বদলতে রমজান মাসের নিয়ামত আর বরকত একটা হরফ তিলাওয়াত করলে একটা হরফ যদি কেউ উচ্চারণ করে তার নামায় হলো 70টা সওয়াব। সুবহানাল্লাহ। যে আমরা কিতাব হতাম রমজান শরীফ আমরা কুরআন তিলাওয়াত করতাম, বেশি বেশি নামাজ পড়তাম, নফল নামাজ পড়তাম, সুন্নত পড়তাম, ফরজ পড়তাম। আমরা আছেন আমরা সময় কাটাইতাম পারি না, আমরা যদি সময় কাটাইতে পারো না, তোমার সময় কাটে না, তুমি সাথে সাথে কুরআনুল কারীম তিলাওয়াত আরম্ভ করো। তুমি একবার তিলাওয়াত একটা হরফ তিলাওয়াত করলে 70টা সওয়াব তোমার নামে আমল দেওয়া হবে। একবার তুমি জিকির করলে একটা এই যে জিকির আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা পড়ে আমরা মুসলমান আছি না? এই কলিমা পড়ে তুমি মুসলমান হইলা, ইমানদার হইলা। তুমি যদি কুরআন পড়তে পারো না চেষ্টা করো তুমি কিভাবে কুরআন পড়তে পারো, কুরআন শিক্ষা করতে পারো, তুমি চেষ্টা করো, চেষ্টা হইয়া কুরআন তিলাওয়াত শিক্ষা করো। আর যদি পারো না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা জিকির করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। প্যারে হাজিরিন একরাম, আমরা সমাজে দেখা যায় মা বোন হল পর্দা নিশি মা বোন হল তারা কিতা করেন রমজান মাস আইলে রোজা রাখিয়া তারা সময় কাটে না। এখন দেখা যায় 2 বেটি 3 বেটি লইয়া মাথার মাঝে বিলি দেন আর বাড়ির যত গোপ আছে সব তা করা আরম্ভ করে। কোন সময় কাটে না আছে না? জি 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 আছে। ও মা গো তুমি সময় কাটে না করি একজনের বদনাম আরেকজনের কাছে লাগাইলাই, একজনের লগে আরেকজনের এটা মাইল লাগাইলাই, বুঝারা কেউ তা বলাই আছে না? এটা তো মহিলা তো লাগলো তারা আমরা তা বলিরা তুমি না বলে আমরা কিতা করি রমজান মাস পাইয়া রমজান মাসে আমরা অবৈলতার মাঝে কাটাই, গল্প কইরা কাটাই, আরেকজনের বদনাম কইরা কাটাই, আরেকজনের বাদ কইরা কাটাই। আমরা 2 বেটি 3 বেটি ধরইয়া বালাইলা গল্প করতে করতে লাস্টে দেখা যায় ইফতার আইবার আগে মন দরবার শুরু হয়। দরবার জানে বলে জানি না হয় না বইনারা করতে করতে বাদে দরবার তেমন দরবার শুরু হয়। রোজা যাইতা বলো না কেমন দিন রোজা যাইতা অবস্থা বুঝা দরবার লাগিয়ে তো রমজান মাস ইলা আসেনি না নাই এ মা বইন কই কেমনে দিন কাটাইতাই কুরআনের মধ্যে আসেনি না নাই। রমজান মাস আইলে রমজান মাসও তুমি বেশি বেশি আল্লাহর জিকির করো, নামাজ পড়ো, নফল নামাজ পড়ো। তোমার ভিতরে প্রতিজ্ঞা থাকতে হইব আর তোমার ভিতরে আবেগ থাকতে হইব যে এই রমজান মাসটা আমি কিতা করতাম আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতাম। প্রতিযোগিতা থাকতে হইব সকলের ভিতরে 20 টাকা তেরাবি করছে আমি তেরাবিও 20 টাকা করবো, নফল আরো 10 টাকা করবো। হ্যাঁ কিতা আবু করে মাস বেশি না লাগে আমি আরো বেশি করা লাগবো, ইলাও লাগবে না না লে আমরা সমাজে দেখা যায় একজনের ফ্যামিলি যদি উন্নতি থাকে আরেকজনের বেটি দেখা যায় রাইতে দিনে কাম করে, ও মুখের দিন বালা যায়, ও মুখের দিন
তারা কষ্ট হইয়া তারা দিন বালা যায়। আমিও দেখবো আমার দিন বালা যায় করি না রাখতো না, চেষ্টা করি না করি না। তদ্রুপ ভাবে মা বোনেরা রমজান মাস তোমরা অবহেলিতর মধ্যে কাটাইও না। রমজান মাস হলো বিশেষ করে মা বোন বলতে সুযোগ, মা বোন বলতে তিন বেলা রান্না লাগে না। রমজান মাসে খামা কিরা আতুল্লাহ ফতাবালা খাই নিলে পরে আর রান্না লাগিনি, বাচ্চা বাচ্চারা নেট করতে আসবে ওই না। এই রমজান মাস ফতাবালা খাওয়ার পরে তুমি তো সারা দিন বেকার, সারা দিন তুমি গুনতুনি উঠা কুরআন তিলাওয়াত করো, জিকির আজকার করো, আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, তোমার ঘরে আল্লাহর ওলি জন্ম নেব, ঠিক কি না? বলে আমরা যদি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে যাই, দেখা গেল তাই আব্দুল কাদের জিলানী কেমন মায়ের সন্তান, আব্দুল কাদের কোন মার গর্ভে জন্ম নিলা। আমরা যদি ওই মারে ফলো করি, ও মা বোনেরা গুলো, আমরা যদি আব্দুল কাদের জিলানীর জীবনের মধ্যে গিয়া দেখি আব্দুল কাদের জিলানী কেমন লাগলা, আমরা গুলো খেলে আব্দুল কাদের জিলানী হয় না। দেখা গেল আব্দুল কাদের জিলানী গর্ভকালীন অবস্থায় আব্দুল কাদের জিলানীর মা তাই তাদের সন্তানের গর্ভ লইয়া কুরআনুল কারীম তেলাওয়াত করছেন, বলেন সুবহানাল্লাহ। এখন দেখা যায় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মক্তবের মধ্যে কুরআন শিক্ষার জন্য মেসাবের কাছে দেওয়া